عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما عندكم ينفد وما عند الله باق صدق الله مولانا العظيم কোরআনুল কারীমের সূরা তাহার ছোট্ট একটি আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে চিরসত্য একটি বার্তা আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য কোরআনুল কারীমের মাধ্যমে পৌঁছিয়েছেন, যার মধ্যে একটি চিরসত্য কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। দুনিয়ার প্রত্যেকটা বস্তু ক্ষণস্থায়ী, আমরা মানুষ ক্ষণস্থায়ী। বৃহৎ থেকে বৃহৎ দুনিয়ার সৃষ্ট জীব সকলেই ক্ষণস্থায়ী। আমরা মানুষ অনেক ক্ষেত্রে ভুল করি। মানুষ আমাদের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, সহায় সম্পত্তি, এটাকে আমরা চিরস্থায়ী সুখ শান্তি আর চিরস্থায়ী ক্ষমতা মনে করে থাকি। দুনিয়াতে যুগে যুগে আল্লাহ তাআলা এর বড় বড় দৃষ্টান্ত রেখেছেন। দুনিয়ার ফেরাউন, হামান, নমরুদ, এদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা আমাদের জন্য উপমা স্বরূপ রেখে দিয়েছেন। কোরআনুল কারীমে বারবার তাদের হিস্ট্রিগুলো, কাহিনীগুলো আমাদের সামনে তুলে ধরেছেন, আমরা যেন শিক্ষা নেই। আমরা বর্তমান পরিস্থিতি থেকেও শিক্ষা পাচ্ছি যে মানুষ মনে করে ক্ষমতা চিরস্থায়ী, কিন্তু মুহূর্তে সেই ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি সব ধূলিসাৎ হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। শুধুমাত্র আল্লাহ তাআলা চিরস্থায়ী, তার ক্ষমতা চিরস্থায়ী, তার মালিকানা চিরস্থায়ী, তার খাজানা চিরস্থায়ী। এজন্যই কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, যারা দুনিয়াতে দাম্ভিক, অহংকারী, ক্ষমতার নেশায় যারা, যে সমস্ত শাসকরা পিপাসু ছিল, স্বৈর শাসক ছিল, তাদেরকে লক্ষ্য করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে কার রাজত্ব? দুনিয়াতে যারা রাজত্ব, বাদশাহী, কর্তৃত্ব নিয়ে গর্ব করেছিল, অসৎ ব্যবহার করেছিলে, আজকে সকলে আমার কাছে গোলাম, আমার একবারে দাস হয়ে চলে আসছো। তো এ থেকে আমরা বুঝতে পারলাম যে সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ তাআলার কাছে, এবং সেটা শেষও আল্লাহর কাছে। সমস্ত মানুষ, সমস্ত ক্ষমতার সব শেষ কিছু আল্লাহ তাআলার কাছে গিয়েই সমাপ্ত হবে। এটা যেন আমরা বুঝতে পারি, আমরা সকলে এই ক্ষমতার জন্য অপব্যবহার থেকে ফিরে আসতে পারি। এটাই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, শিক্ষা নিতে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।